আজ বানিয়ে নেব দই বড়া বিউলির ডাল দিয়ে। তো ভেজানো বিউলির ডালটা বেটে রেখেছি, তার সঙ্গে জিরে, মৌরি, হিং, কাঁচা লঙ্কা, আদা আর বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে আর একটু নুন মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোটা ঠিক আছে কি না দেখবার জন্য একটু জলে ফেলে চেক করে নেব। যদি এটা ফ্লোটিং হয়, মানে ভেসে থাকে, বেশ তাহলে পারফেক্ট একদম ফেটানো হয়েছে। তারপরে তৈরি করে নেব দইটা, যেখানে ভেজাবো। বিট লবণ, চিনি গুঁড়ো এটা দিয়ে আর একটু দুধ দিয়ে ক্রিমিনেস আনবার জন্য ভালো করে ফেটিয়ে সেটাকে আমি ফ্রিজে ঠান্ডা হতে দেব। তার সাথে বানিয়ে নিয়েছি ধনে পুদিনা চাটনি আর গুড় তেঁতুলের চাটনি টপিংয়ের জন্য। তারপরে আমি দই বড়াটা একে একে মিডিয়াম সাইজ করে ভেজে নেব। অনেকে বড় বড় ভাজতেও পছন্দ করে, তো আমি সাদা তেলে দই বড়াগুলো একে একে দিয়ে ভেজে নেব। দই বড়া অনেকেরই খেতে ভালো লাগে, তো আমি আমার মতো করে বানিয়েছি। তো সেটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটা ট্যাপ করতে তোমরা ভুলো না। দই বড়াগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে ঠান্ডা করতে রেখে দেবো। এবার দই বড়ার প্লেটিংয়ের সময় একটা মশলা দেব, যেটা টপিংয়ে, সেটা তৈরি করে নেব। গোটা জিরে, গোটা মৌরি, গোলমরিচ, গোটা গোলমরিচ, ধনে, তারপরে হিং আর দিয়ে দেব সাথে কয়েকটা আমন্ড আর দেব নুন। এগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে মশলাটা একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। মোটামুটি ক্রাশড করে নিলেই হবে। দিয়ে ভালো করে ক্রাশড করে নিয়ে মশলাটা রেখে দেব। তারপরে তৈরি করে নেব দই বড়াগুলো। একটা ফ্লেভারফুল জলের মধ্যে ভিজিয়ে রাখবো, সেই জলটা এখন তৈরি করব। সাদা তেলে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন আর চিনি দিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা উষ্ণ করে রেখে দই বড়াগুলোকে আমি তার মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর বড়াগুলোকে তুলে ভালো করে জলটা চেপে নিয়ে যে টক দইটা ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই দইয়ের মধ্যে আমি একদম ভিজিয়ে রাখবো দই বড়াটাকে। আমার প্রসেসটা হয়তো একটু আগে পরে হয়ে যাচ্ছে, কিন্তু দেখলে বোঝাই যাবে। তারপরে এই জলটা তৈরি হয়ে গেলে ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পর দইটা ফ্রিজ থেকে বার করে বড়াগুলোকে বেশ সুন্দর করে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখবো। আর শেষে তারপরে সেটাকে প্লেটিং করব। যা যা টপিং, দইটা উপরে দেব, তারপর ধনে পুদিনার চাটনি, গুড় তেঁতুলের চাটনি, ঝুরি ভাজা, যে মশলাটা তৈরি করেছি আমন্ড দেওয়ার জন্য, সেই মশলাটার টেস্টটাই একদম আলাদা হয়। চাট মশলা, একটু বিট লবণ আর ধনে পাতা কুচি, এইগুলো দিয়ে রেডি।